হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নজিরবিহীন দুর্নীতিকাণ্ডে বিরাট দাবি, বিক্ষোভকারীদেরই কয়েকজনকে চাকরি। নবম থেকে দ্বাদশে দুর্নীতির পর্দাফাশ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে নজিরবিহীন তথ্য সামনে এলো। বিক্ষোভ থামাতে বেআইনি নিয়োগ দেওয়া হয়েছে বিক্ষোভকারীদেরই কয়েকজনকে। এসএসসি মামলায় বিরাট দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। দাবি করা হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ওই নিয়োগ হয়েছিল। তাদের নিয়োগ করার সুপারিশ এসেছিল খোদ রাজ্য শিক্ষা দপ্তর থেকে। আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে ইডি। এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্র শিক্ষা দপ্তরের আধিকারিক সমরজিৎ আচার্যের বয়ান নিয়েছেন তদন্তকারীরা। সেই বয়ান থেকে উঠে এসেছে একাধিক তথ্য। জানা গেছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 183 জনের নাম সুপারিশ করা হয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগেরই নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল। মিডলম্যান প্রদীপ সিংহ ওরফে ছোটুর থেকে এসেছিল ওই সুপারিশ এসেছিল এসএসসির প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহার মাধ্যমেই। ইডির দাবি, সেই সুপারিশপত্রের প্রিন্ট করিয়েছিলেন সমরজিৎ। তার বয়ান থেকেই জানা গেছে 183 জনের মধ্যে 3 জনের চাকরির সুপারিশ এসেছিল শিক্ষা দপ্তর থেকে। তারা এসএসসিতে বেআইনি নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভ দমন করার জন্যই তাদের চাকরি দেওয়া হয়েছিল বলে নথিতে দাবি করেছে ইডি। শুধু নবম দশম নয়, একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 39 জনের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল। ইডি নথিতে জানিয়েছে এক্ষেত্রেও সেই সুপারিশপত্রের প্রিন্ট করান সমরজিৎ। নবম দশমের নিয়োগের মতো এক্ষেত্রেও ছোটু ওরফে প্রদীপের থেকে এসেছিল সুপারিশ শান্তিপ্রসাদের মাধ্যমে। ওই 39 জনের মধ্যে 9 জনের নাম রাজ্যের শিক্ষা দপ্তর থেকে সুপারিশ করা হয়েছিল। ইডির দাবি, ওই 9 জন ছিলেন আসলে বিক্ষোভকারী। এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি। তদন্তে নেমে এসএসসির প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহা এবং মিডলম্যান প্রসন্নের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি ইডির। নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে। অভিযোগ, তার আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয়। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।